হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। ইতিমধ্যে কিন্তু গরিব ঘরের রাজপুত্র নাটকের 12 নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে। সত্যি বলতে এই এপিসোডটা ছিল একদম টুইস্ট, ইমোশন আর শকিং রিভিলেশনে ভরপুর। পর্বের শুরুতেই আমরা দেখি সবচেয়ে বড় চমক, মেঘলার জীবনের সেই লুকানো সত্যটা অবশেষে সামনে চলে আসে। একজন ভদ্রলোক এসে জানায় মেঘলার আসল বাবা তার নামে বিশাল এক সম্পত্তি রেখে গেছেন। শুধু সম্পত্তি বললে ভুল হবে, প্রায় 50,000 কোটি টাকার মালিক এখন মেঘলা। এখানেই শেষ না, তাকে দেওয়া হয় একটি ভিআইপি গোল্ডেন কার্ড, যার ভেতরে রয়েছে বিপুল পরিমাণ টাকা। তো বন্ধুরা, এরকম কিন্তু ধামাকা সিনগুলো দেখেছেন আপনারা 12 নম্বর পর্বটিতে। তাহলে আগামী 13 নম্বর পর্বটিতে কি ঘটতে চলেছে এবং আগামী 13 নম্বর পর্বটি কবে আসবে, এই সকল বিষয় কিন্তু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, কিন্তু এই খুশির খবরের মাঝেই লুকিয়েছিল গভীর এক কষ্ট। মেঘলা জানতে পারে যাদের সে এতদিন নিজের বাবা মা মনে করেছে, তারা আসলে তার জন্মদাতা নয়। ছোটবেলায় হারিয়ে গিয়ে অন্যের কাছে বড় হওয়া, এই সত্যটা তাকে ভেতর থেকে ভেঙে দেয়। এই সিনটা ছিল পুরো এপিসোডের সবচেয়ে ইমোশনাল মুহূর্তগুলোর একটি। অন্যদিকে অনিককে বৃষ্টির বাবা ডিভোর্স দিয়ে দিতে বলে। অনিক তার বাবার কাছে রিকোয়েস্ট করে, আমাকে আর একটা সুযোগ দিন। তো তখন বৃষ্টির বাবা অনিককে বলে, সামনে বড় একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টটা যদি আমরা নিতে পারি তাহলে ভালো একটা বেনিফিট পাবো। আর এই প্রজেক্টটা ছিল কিন্তু শালিমার গ্রুপের সাথে। তো এই বলে কিন্তু অনেক রাজি হয়ে যায়। এরপর আসে এপিসোডের সবচেয়ে পাওয়ারফুল এবং ধামাকাদার দৃশ্য, ব্যাংকের ঘটনা। মেঘলা যখন তার কার্ড চেক করতে ব্যাংকে যায়, তখন তাকে চরম অপমান করা হয়, তাকে ছোট করে দেখা হয়, তার পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হয়। এই মুহূর্তটা দর্শকদের মনে রাগ আর কষ্ট দুটোই তৈরি করে। অনেক কিন্তু সেই ব্যাংকেই থাকে। অনেকও বিশ্বাস করে না মেঘলার কাছে কিভাবে এত টাকা এলো। অনেক তাকে রেখে চলে যায়। আর তখন মেঘলা ফোন দেয় সেই ম্যানেজারকে, যে তাকে কার্ডটি দিয়েছিল। আর কিছুক্ষণের মধ্যে ব্যাংকে এসে উপস্থিত হয় সেই ম্যানেজার, এবং ব্যাংকের ম্যানেজারকে এসে বলে, তুমি কাকে বের করে দিচ্ছ? এ হলো আমাদের একমাত্র শালিমার গ্রুপের মালিক। এই কথা শুনে ব্যাংকের ম্যানেজারের গলা শুকিয়ে যায়। তো এর থেকেও কিন্তু বড় ধামাকা সিন ছিল শেষের দিকে। তো বন্ধুরা, আমরা কিন্তু শেষের দিকে দেখতে পাই মেঘলা শালিমা গ্রুপে অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হয়, এবং সেই শালিমা গ্রুপের যে নতুন প্রজেক্টের জন্য সবাই এসেছিল, সেখানে কিন্তু অনেক ও অনেকের বিশ্বাসঘাতক বন্ধু এসে উপস্থিত হয়। অনেকের বিশ্বাসঘাতক বন্ধু মেঘলাকে দেখে বলে, তুমি এখানে কি করছো? সিকিউরিটিকে ডেকে বলে, একে মেয়েটাকে বের করে দাও। তখনই কিন্তু সামনে এসে উপস্থিত হয় শালিমা গ্রুপের ম্যানেজার। ম্যানেজার দৃশ্যটা দেখে সঙ্গে সঙ্গে বলে, তুমি কাকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ? এ হলো আমাদের একমাত্র শালিমা গ্রুপের মালিক। আর এই কথা শুনে কিন্তু অনেক ও অনেকের বন্ধু অবাক হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এরপর কি হবে? অনেক যখন জানবে মেঘলার আসল পরিচয়, আর মেঘলাই কি তখন তাদের সেই প্রজেক্টটি অনেককে দেবে নাকি তার বন্ধুকে দেবে? এরকম কিন্তু ধামাকা সিন দেখতে পারবো আমরা আগামী 13 নম্বর পর্বে। 13 নম্বর পর্ব সঠিক আপডেট জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।